এখনো উপায় নাই, বাধ্য হয়ে কিভাবে বলছি আমি। ঠাকুরগাঁওয়ে অভাবের তাড়নায় ৮০০ টাকার বিনিময়ে নবজাতক শিশুকে বিক্রি করলেন প্রতিবন্ধী গর্ভধারিণী মা। অন্যদিকে নিজেই জানে না শিশুটির বাবাকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেন মোরগুচ্ছ গ্রামে। জানা যায় প্রায় ১ যুগ আগে রানা নামে লোকের সাথে বিয়ে হয় ফেরদৌসীর। তবে ৩ বছর আগে রানার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে তার। তারপর থেকেই অভাবের সংসারে ২ ছেলেকে নিয়ে কঠিন দিনানিপাত শুরু করেন তিনি। এক পর্যায়ে বাধ্য হন খারাপ পথে পা বাড়াতে। খেয়ে পরে বেঁচে থাকার জন্যই বিভিন্ন মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। এভাবেই তার পেটে অনাকাঙ্ক্ষিতভাবে একটি সন্তানের জন্ম নেয়। বাচ্চাটির প্রকৃত বাবাকে এটাও জানেন না ফেরদৌসী। পরবর্তীতে প্রসব ব্যথা উঠলে ঠাকুরগাঁও মাতৃসদন হাসপাতালে নর্মাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নিজের চিকিৎসার খরচ এবং শিশুটির খরচ বহন করার মতো কেউ না থাকায় ৮০০ টাকা নগদ নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নবজাতক শিশুটিকে তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণা গাঁওয়ের এক লোকের কাছে। নাম জিজ্ঞাসা করলে তার নাম জানে না বলে জানান ফেরদৌসী। তো এখন নাই, এভাবেই কষ্ট করি, খেতে টাকা ওঠাই চলি, শহরে যাই। এই চলতে চলতে কি করে এখনো উপায় নাই, বাধ্য হয়ে কিভাবে বলছি আমি। সবাইকে তো দেখতে হবে আমাকে, আমি ছাড়া তো আর কেউ নেই। স্বামীটা আমার ওই এক বুড়া গাছে টাকা পাইতে, বাবা মা মারা গেছিল তো বুড়া গাছে টাকা পাইতে, ওই বুড়া গাছে টাকা চাইতে গেছিলাম। ওই বুড়া বাধ্য করে যে টাকা দিব, এরকম এরকম আমাকে মাটি থেকে ফিরিয়ে হয়েছিল, কিভাবে ছিল। তারপর সাথে কিভাবে ছিলাম করার ৩ বার করছি, করার পরে বাচ্চা হাতে এসে। তারপর আরেকখানে এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে ওই ছেলেটাও আমাকে কিভাবে ছিল। এখন আমরা এটা কার বাচ্চা ধরবো? হ্যাঁ, আমি তো সঠিক বলতে পারবো না, যেটা ভুল করছি আমি। আমি তো স্বীকার করছি আগে। বাচ্চারা নিতে চাইছিল, ছেলে হলে নিবে, মেয়ে নিবে না। তো ঠিক আছে, আমাদের 2টা ছেলে আছে, আমি তো বুঝতে পারবো না ভাইয়া, আমি তো নিজেই চলতে পারি না। আর ওই এই 2টাকে তো খাওয়া দিতে পারি না আমি। মেয়ে হয়েছে ভাইয়া, মেয়ে তো ওরা নিবে না। আমি কি করবো, এখন মেয়েকে বুঝবো, মানুষ তো অনেক খারাপ বলবে, মানে বড় বলবে না। আমি তো নিজেই বুঝতেছি, সেই জন্য দিয়ে দিচ্ছি। এখন আসছি, এখন তো ওই বউনাগায় আছে এখনো। হ্যাঁ, এখনো আছে বউনাগায়। হ্যাঁ, ওই যে আন্টিটা আমাকে দেখছে, এখান থেকে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে, আমাকে হাসপাতালে ভর্তি করেছে, ওষুধ পানি দিচ্ছে। ওই আন্টিটা কাছে আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, এটা করছে, যেটা সত্যি। আমার টাকা দেয়নি বেশি, হাতে ৮০০ টাকা দিচ্ছে। হ্যাঁ, ওষুধ খাওয়ার জন্য দিচ্ছে। এখন ওরা যোগাযোগ করে অন্যভাবে দিবে, দিয়ে আমাকে কিছু খুশি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি, হ্যাঁ এটাই তো, এটা বড়, এটা ছোট। এদিকে ওই এলাকাবাসী বলেন ফেরদৌসী 2 ছেলেকে নিয়ে এই গুচ্ছ গ্রামে আসে। মেয়েটার নাম ফেরদৌসী। তো মেয়েটা প্রতিবন্ধী আর কি। তো ও যে এসব কাজ করে বেড়ায় আমরা কিন্তু জানি না। ওর আগের 2টা বাচ্চা আছে, ওই বাচ্চা 2টোর বলো মানে বাপ নাই, বাপ ছাড়া। এটা এটা যেটা হয়েছে এটাও বাপ ছাড়া। তো ওকে বলে মানুষে বলে 200-300 করে টাকা দেয়, টাকা দেওয়ার পরে ওকে বলে নিয়ে যায়। কিছুদিন আগে আবার রাত্রে ওর ঘরের লোকও আসছিল, খবর দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই রাত্র মনে ছিল, থাকার পরে তার কয়েকদিন পরেই দেখি যে গর্ভবতী। বলা হয়েছে ঠিক আছে, তুই থাক, তোর
সমস্যা আমরা দেখব, তোর যেটা মানে বিচার করার দরকার আমরা ওইটাই করব। দশ সমাজে যেটা বিচার হয় ওইটাই করব। তুই বাচ্চা কিন্তু বিক্রি করতে পারবি না, তোর বাচ্চা হবে, তোর বাচ্চা তুই পুষবি। ওর সাথে এরকম কথাবার্তা হয়েছে। আর বাচ্চারা তোর হয়ে যাক, যেহেতু দিন মাস পুরো যাচ্ছে, তারপরে এটা নিয়ে আমরা বসবো। আমাদের এখানে কমিটি আছে, আমরা সবাই বসার কথা ছিল। এর মাধ্যমে ওর বাচ্চা কালকে কাউকে বলা বলি নাই, চলে গেছে। যাই ওর বাচ্চা হয়েছে, শুনলাম সবাই যে মেয়ে হয়েছে, তো ও আর আসে নাই। আজকে আসছে দুপুরের পরে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোর বাচ্চাটা কই। ও তখন বলছে যে আমার বাচ্চাটা ক্লিনিকে রাখে আসছি। কেন? খরচা হয়েছে, খরচার টাকা টুকা দিতে পারিনি, ওখানে রাখে আসছি। ঠিক আছে, আমরা তাহলে খরচার টাকা দিব। ওর ঘরে যাওয়া হয়েছে। তখন আবার একটু পরে আরেকটা কথা বলছে যে আমি বাচ্চা বিক্রি করে দিছি। কার কাছে বিক্রি করছিস? অমুকের কাছে বিক্রি করে দিছি। হ্যাঁ, তারপরে ওনার নাম্বার নিয়ে ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি আসছে। উনি তখন বলতে যে হ্যাঁ আমি বাচ্চা স্ট্যাম্পের উপর সই দিয়ে লিখে নিছি, বাচ্চাটা আমি দিব না। এরকম হলো বিষয়। যার স্বামী নাই, বাচ্চা কিভাবে হইলো? বাচ্চাটা তো নিষ্পাপ, পাপ করলে ওর মা করছে, পাপ করলে যে লোক করছে সেই লোক, বাচ্চাটা তার করেনি। আর আমাদের বিচার হলো যে বাচ্চাটা পিতৃ পরিচয় প্রয়োজন। একটা মাসুম বাচ্চা দুনিয়াতে আসছে, তার আগে তার পিতৃ পরিচয় ছাড়া কিভাবে বাঁচবে? গেলাম, যায় না, বললাম যে কিরে ফেরদৌসী, সুন্দর করে বলছি, মা টা করে মানে সুন্দর করে কথা বলছি যে মা বল যে এটা কার। তখন বলতেছে রানার, মানে ওর স্বামীর কথা বললো। তা আমি বললাম যে না, তুই তো অসম্ভব কথা বললি, রানা তো 2 বছর ধরে আসেই না, ও আসেনি। হ্যাঁ, তুই আমরা রানাকে দেখিয়ে নি, তুই এই মিথ্যা কথাটা কেন বললি? বলিস না, তুই ভালো করে বল কার, তাহলে তো আমরা তোকে ওনার সাথে বিয়ে দিব, আর না হলে একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, যে টাকা পয়সা দিয়ে তুই চলতে পারবি। মানে ওকে আর কি যে সে দিয়ে আর কি বলে না ইয়ে করছি। পরে কথাটা বার করাইছি, করার পরে উনি তখন এক মুরব্বীর নাম বলে ফেলছে, যার মানে যার নামে বলছে আর কি। ওই না, তার ছেলে আছে না, ছেলে আর ছেলের বউ তখন দায়িত্ব নিল যে ঠিক আছে খালা, যেহেতু আমাদের নাম বলছে, আমাদের মান সম্মান তো এমনিও গেছে অমনিও গেছে, তা এটা আমরা বাচ্চাটা হওয়া পর্যন্ত আমরা দায়িত্ব নিলাম। বাচ্চাটা হয়ে গেলে আমরা টেস্ট টুস করবো, যে যদি আমার শ্বশুরের হয়ে থাকে তাহলে আমরা মানে নিব। ভালো কথা, এই পর্যন্ত আর কি। জিজ্ঞাসা করেন আসুক, এই কাজটা কেন করলো, বাচ্চা কেন বিক্রি করলো? আমরা এখানে একটা সমাজ আছি তো, এই আমাদেরকে দিচ্ছে সরকার থাকতে, এগুলো কীর্তি কাহিনী করার জন্য